আজকের আলোচনার বিষয় ষষ্ঠ শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক, বিষয় গণিত, পূর্ণমান 20। নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। একের দাগ, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের দাগের ক কি রয়েছে এখানে? 40 ভাজিতক 5 গুণিতক 4। তো এই কোশ্চেনটা করার আগে আমরা বডমাস রুলের দিকে একটু লক্ষ্য করব। BODMAS, এখানে বি আর ও নেই, অর্থাৎ বন্ধনী এবং এর এই দুটোর কাজ এখানে নেই। শুরু হচ্ছে কোথা থেকে না, ডিভিশন মানে ভাগ, মাল্টিপ্লিকেশন, এই দুটো রয়েছে এখানে। আর এটা এ অ্যাডিশন প্লাস এবং সাবস্ট্রাকশন মাইনাস। তো এখানে ডিভিশনের কাজ আগে, তাহলে 40 ডিভাইডেড বাই 5 বা 40 ভাজিতক 5 সমান 8 হচ্ছে, গুণিতক 4 সমান 32। তাই 32 হচ্ছে এখানকার অ্যান্সার, সি। এরপরে রয়েছে খ। খয়ের দাগে রয়েছে 6-এর গুণনীয়কগুলি হলো। তাহলে 6-এর গুণনীয়ক, 6কে গুণনীয়কে ভাঙতে হবে। 6 ইকালস টু 1 ইন্টু 6, মানে 1 আর 6 ইন্টু করলে 6 পাওয়া যাবে, অথবা 2 ইন্টু 3 যদি করা হয় তখনও 6 পাওয়া যাবে। এরপরে 3 ইন্টু 2 হয়, কিন্তু 3 ঘুরে চলে আসছে, তো এখানেই সমাপ্ত হবে। 6-এর গুণনীয়কগুলি হবে 1, 2, 3, 6, অর্থাৎ ডি। এই হচ্ছে অ্যান্সার। এরপর রয়েছে গ, প্রকৃত ভগ্নাংশটি হলো। প্রকৃত ভগ্নাংশ সবসময় 1-এর থেকে ছোট হয়। 1-এর থেকে ছোট এখানে কোন ভগ্নাংশ রয়েছে? ডি, 3/4। প্রকৃত ভগ্নাংশ কাকে বলা হয়? লব বাই হর। লব যদি ছোট হয় এবং হর যদি বড় হয়, তখন সেই ভগ্নাংশগুলিকে বলা হবে প্রকৃত ভগ্নাংশ, অর্থাৎ ডি, 3/4। এরপর 2-এর দাগ, সত্য মিথ্যা লেখো। এখানে ছবি দেওয়া আছে, এই ছবিতে রং করা অংশ অর্থাৎ কালো অংশ 1/4 অংশ, এটা সত্য না মিথ্যা হবে সেটা লিখতে হবে। তো এখানে সাদা এবং কালো, সাদা যুক্ত কালো মিলে রয়েছে। কালো অংশ রয়েছে কত? 2 ভাগ, এবং সাদা অংশ রয়েছে 1, 2, 3, 4, 5, 6, 6টা ভাগ। 6টা ভাগ, টোটাল রয়েছে 8 ভাগ। তাহলে এখানে কালো মানে অর্থাৎ রং করা অংশের অংশটা হয়ে যাবে কত? কালো অংশ বা কালো তো অংশ লেখা নেই, এখানে রং করা অংশ বলেছে, তাহলে রং করা অংশ, রং করা অংশ উপরে ছিল 2, আর টোটাল হচ্ছে 8, মানে সাদা এবং কালো, রং করা অংশ এবং সাদা অংশ এই দুটো মিলে হচ্ছে 8। তাহলে এটা অংশ হয়ে যাবে, কাটাকাটি করলে 1/4 অংশ, তাহলে এটা হচ্ছে সত্য হয়ে যাচ্ছে। এরপরে রয়েছে 0.35। 0.35 দশমিক ভগ্নাংশের 3-এর স্থানীয় মান কত? 3-এর স্থানীয় মান হবে 3/10। 3-এর স্থানীয় মান 3/10, অর্থাৎ এটা মিথ্যা হবে। 3 এখানে রয়েছে 30, কিন্তু ওটা 3/10 হবে। এরপর রয়েছে 5 জন রাজমিস্ত্রি একটি কাজ সম্পূর্ণ করতে 6 দিন সময় নেয়। একই কাজ করতে রাজমিস্ত্রির সংখ্যার সঙ্গে সময়ের সম্পর্ক সরল সম্পর্ক। তাহলে 5 জন রাজমিস্ত্রি একটি কাজ সম্পূর্ণ করতে 6 দিন সময় নেয়। একই কাজ করতে রাজমিস্ত্রির সংখ্যার সঙ্গে সময়ের সম্পর্ক সরল সম্পর্ক, অর্থাৎ কাজ যদি ঠিক থাকে, যদি রাজমিস্ত্রি বাড়ানো হয় তাহলে সময় বাড়বে। এটা সম্ভব নয়, যদি রাজমিস্ত্রি বাড়ানো হয় সময় কমে যাবে, তাহলে এটা সরল সম্পর্ক হবে না, ব্যস্ত সম্পর্ক হবে। তার মানে এটা মিথ্যা হবে, সরল সম্পর্ক রয়েছে।
এটা হয়ে যাবে মিথ্যা। এরপরে 3-এর দাগ। 3-এর দাগে কি রয়েছে? সংক্ষিপ্ত উত্তর দাও, মানের ঊর্ধ্বক্রমে লেখো। অর্থাৎ মানের ঊর্ধ্বক্রমে মানে হচ্ছে ছোট থেকে বড়, ছোট থেকে বড় আকারে সাজাতে হবে। তো এখানে ছোট, সব থাকতে ছোট হচ্ছে, তো এখানে 13.3 রয়েছে, 11.3, 1.33, 2.31। তাহলে ছোট এখানে হচ্ছে 1 এটা 1 নম্বরে। তাহলে 1 নম্বরে থাকবে, যদি সাজানো হয়, 1.33। 2 নম্বরে থাকবে 2.31। 3 নম্বরে থাকবে 11.3। 4 নম্বরে থাকবে 13.3। তাহলে ঊর্ধ্বক্রম মানে ক্রমশ ঊর্ধ্ব, ছোট থেকে বড়। তাহলে প্রথমে ছোট, তারপরে তার থেকে একটু বড় 11.3, তার থেকে একটু বড়, একবারে লাস্টে রয়েছে বড়। তাহলে সাজানো হচ্ছে এইভাবে 1.33, 2.31, 11.3 এবং 13.3। 3-এর দাগের ক, এটা হচ্ছে অ্যান্সার। এরপর রয়েছে 3-এর দাগের খ, 262 সেমিকে মিটার প্রকাশ করো। 3-এর দাগের খ, 262 সেমি। সেন্টিমিটারকে মিটার করা হচ্ছে, অর্থাৎ উপরের দিকে যাওয়া হচ্ছে, উপরের দিকে গেলে ভাগ হবে। তাহলে মিটারের পর ডেসিমিটার, সেন্টিমিটার, দুটো ঘর পেরিয়ে মিটারে যাওয়া হচ্ছে। তাহলে দুটো ঘর মানে দুটো শূন্য। তাহলে 262 ভাজিতক 100, যেহেতু দুটো ঘর, মিটার, ডেসিমি আর সেমি। তাহলে সেন্টিমিটার থেকে প্রথমে ডেসিমিটার এলাম, ডেসিমিটার থেকে আবার মিটার এলাম। এটা 1 ঘর, এটা 2 ঘর, এই কারণে দুটো শূন্য। তাহলে এটাকে লেখা যাবে কিভাবে? 262/100 সমান, এবার দশমিকে প্রকাশ যেভাবে করা হয়, তাহলে 2.62 মিটার। এটা হচ্ছে অ্যান্সার। 3-এর দাগের খ। এরপরে রয়েছে 8/5। 8/5 এই ভগ্নাংশটিকে ছবির সাহায্যে দেখাও। 8/5 এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, এটা হলো অপ্রকৃত ভগ্নাংশ। তো অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হবে। কি করতে হবে? প্রথমে 8কে 5 দিয়ে ভাগ করলে 5 একে 5, ভাগশেষ 6, 7, 3। তাহলে এটাকে 8/5 সমান কি লেখা যাবে? 1/3/5। তাহলে এটাকে ভগ্নাংশটিকে ছবির সাহায্যে দেখানো হবে। তাহলে একটা পূর্ণ ঘর নেওয়া হবে, এটা পূর্ণ ঘর নিলাম, আরও একটা পূর্ণ ঘর নেওয়া হবে। সেই পূর্ণ ঘরটাকে 5টা ভাগে ভাগ করা হবে, 1, 2, 3, 4, 5। ছবিটা একটু বড় হয়ে গেল। 1, 2, 3, 4, 5। তাহলে 3-এর 5,
এটাকে একটু শ্যাডো করে দেব, এটা রং করলাম, এটা একটা অংশ, এটা হচ্ছে 1, 1 নিলাম। আর 3-এর 5 মানে 5 ভাগের মধ্যে 3 ভাগ নেওয়া হবে। 1 ভাগ নিলাম, 2 ভাগ, 3 ভাগ। এইটা হচ্ছে 1/3/5। এটা হচ্ছে 1 অংশ যুক্ত এটা হচ্ছে 3/5 অংশ। তিনের দাগের গ। এরপরে কি রয়েছে? এরপরে 4-এর দাগের ক। একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি 14 ডেসিমিটার এবং পিছনের চাকার পরিধি 35 ডেসিমিটার। কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একসঙ্গে পূর্ণবার ঘোরা সম্পন্ন করবে? তাহলে এখানে একটা জিনিস বলে দিই, এটা লসাগু গসাগুর অঙ্ক। কমপক্ষে রয়েছে, যেখানে কমপক্ষে থাকবে সেখানে লসাগু করতে হবে। এটা ছোট্ট ট্রিক্স আমি বলে দিলাম। কমপক্ষে যদি থাকে সেটা হতে হবে লসাগু। বা এবার কোনো অঙ্কে যদি সর্বাপেক্ষা এই ধরনের কথা যদি আসে, অর্থাৎ বেশি বোঝানো হয়, সেখানে গসাগু হবে। তো এখানে কি করতে হবে? 15 ডেসিমি এবং 35 ডেসিমির লসাগু বের করতে হবে। তাহলে 15 নয় 14 রয়েছে এখানে। 14, প্রথমে দাগ নম্বরটা এখানে আমি দেই। 4-এর দাগের ক। 14 ও 35 এর লসাগু। আমি 14 আর 35-এর লসাগু বের করব। 7 দিয়ে যাচ্ছে, 7 2 14, 7 5 35। তাহলে কত হয়? 7 গুণিতক 2 গুণিতক 5, তাহলে কত হচ্ছে? 70। তাহলে 70 ডেসিমিটার। 70 ডেসিমিটার, এটাই হচ্ছে অ্যান্সার। কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সঙ্গে সম্পূর্ণবার ঘোরা সম্পন্ন করবে? অর্থাৎ নির্ণেয় কমপক্ষে 70 ডেসিমি পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘোরা পূর্ণ করবে। সম্পূর্ণ করবে, এটাই হচ্ছে অ্যান্সার। এরপরে যেটা রয়েছে, এটা একটা ত্রৈরাসিকের অঙ্ক, ঐকিক নিয়মের অঙ্ক। ত্রৈরাসিক বলবো না, এটা ঐকিক নিয়ম। ত্রৈরাসিক বললে কোনো সমস্যা নেই। তো কি রয়েছে অঙ্কটা? 360 বিঘা জমি 20 দিনে চাষ করতে 4টি ট্রাক্টর লাগে। 1800 বিঘা জমি 10 দিনে চাষ করতে হলে কয়টি ট্রাক্টর লাগবে নির্ণয় করো। এখানে বিষয়গুলো কি রয়েছে সেগুলো আগে লিখে নিতে হবে। বিষয় রয়েছে জমি, ব্র্যাকেটে থাকবে বিঘা। তারপরে রয়েছে সময়, ব্র্যাকেটে থাকবে দিন। ট্রাক্টর টি, ব্র্যাকেটে থাকবে টি।
জমি, সময়, ট্রাক্টর। তাহলে এখানে প্রথমে 360 বিঘা রয়েছে, জমি রয়েছে, সময় রয়েছে 20 দিন, আর জমি বিঘাতে 360, সময় দিন 20, আচ্ছা, ট্রাক্টর হচ্ছে 4টি। এবার এটা হয়ে গেছে 1800 বিঘা, 1800 বিঘা, 10 দিন, বিঘা চিহ্ন। তাহলে এটা কিভাবে করতে হবে? তাহলে 300 বিষয় এগুলো, এটা হচ্ছে সমস্যা। এবার সমাধান, সমস্যা লিখলাম, সমাধান। 360 বিঘা 20 দিনে 4টি ট্রাক্টর চাষ করে। 1 বিঘা জমি 20 দিনে, 1 বিঘা জমি মানে জমির পরিমাণ কমে যাচ্ছে, তো স্বাভাবিকভাবে যখন জমির পরিমাণ কমে যাবে তখন ট্রাক্টর বেশি লাগবে না, কম ট্রাক্টরে কাজ কমপ্লিট হয়ে যাবে। তাহলে কম যেহেতু আসছে তার মানে ভাগ করব 360। এখন কি হয়ে যাচ্ছে? এখন 1800 বিঘা, 1800, আবার বিঘা বেড়ে যাচ্ছে, তাহলে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে 4, 360 গুণিতক 1800। তাহলে জমির কাজ কমপ্লিট। এবার হচ্ছে দিন সংখ্যা কমবে, একদিনে কাজ করতে হবে। সময় যখন কমে যাবে তাহলে ট্রাক্টরের পরিমাণ, জমির পরিমাণ একই আছে কিন্তু সময়ের পরিমাণ কমে গেছে, তখন কী হবে? ট্রাক্টরের পরিমাণ বাড়াতে হবে। তাহলে 4 গুণিতক 1800 গুণিতক 20 বাই 360, 1800 থাকবে। এখন হয়ে যাচ্ছে সময় আবার বেড়ে গেল, তাহলে এটা কি হয়ে যাবে? আগে গুণ হয়েছিল, এখন ভাগ হয়ে যাবে। 1800 ইন্টু 20 ইন্টু 10। তো কাটাকাটি করবো এখানে, কাটাকাটি করলে 10 2 20 হচ্ছে, 2 দিয়ে যদি কাটা হয় এটা 18, 2 36 হয়, যদি কেটে দেওয়া হয় তাহলে এটা হচ্ছে 10 হয়ে যাবে, অর্থাৎ অ্যান্সার হচ্ছে 40টি ট্রাক্টর। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এখানে নির্ণীয় কতগুলো ট্রাক্টর লাগবে? 40টি।